আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ইংরেজি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে ইউনিট 1 এর লেসন 5 অ্যাট এ বুকশপ বইয়ের দোকানে এই লেসনের সকল কাজ এবং প্যাসেজ যদি থাকে সেগুলো আমরা আলোচনা করব। প্রথমেই এ নম্বরে বলা আছে লুক এট দ্য পিকচার অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেন। তো এই যে ছবিটা দেখতে বলছে এবং যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এগুলো আনসার করতে বলছে। চলো আমরা এটা সমাধান করে ফেলি। ১ নম্বরে বলা ছিল হোয়াট ইজ ইট? এটি কি? তো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বই আছে। বই দেয়া নেয়া হচ্ছে। তার মানে এটা একটা হচ্ছে বইয়ের দোকান। আনসার হবে দিস ইজ আ বুকশপ। এটি একটি বইয়ের দোকান। ২ নম্বর প্রশ্ন ছিল হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? তুমি এটি কোথায় দেখতে পাও? আনসার আই ক্যান ফাইন্ড ইট নিয়ার একাডেমিক সেন্টার্স। আমি এটি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে দেখতে পাই। ইন টাউনস অর সিটিস। শহরে বা নগরেও দেখতে পাই। ৩ নম্বর প্রশ্ন ছিল এরকম Is there a bookshop near your house or school or in উপজেলা or towns? Tell us about it. তোমার বাড়ি কিংবা বিদ্যালয়ের কাছে কিংবা তোমার উপজেলা অথবা শহরে কোনো বইয়ের দোকান আছে কি? আমাদেরকে এ সম্পর্কে বলো। যদি থাকে বলতে হবে। অবশ্যই আছে। Yes, there is a bookshop near our school. হ্যাঁ, আমাদের বিদ্যালয়ের কাছে একটি বইয়ের দোকান আছে। There is a large shelf in the shop. দোকানে একটি বড় তাক আছে। Books of different types are systematically placed on the shelf. বিভিন্ন ধরনের বই তাকে সুশৃঙ্খলভাবে রাখা থাকে। There are two salesmen in the shop. দোকানে দুজন বিক্রেতা রয়েছে। They meet the needs of customers. তারা ক্রেতার প্রয়োজন মেটায়। ৪ নম্বর প্রশ্ন ছিল এরকম Can you guess what the people in the picture are talking about? অর্থাৎ এই ছবিতে তারা কি সম্পর্কে কথা বলছে? তুমি কি ধারণা করতে পারো? Yes, the people in the picture are talking about buying and selling books. হ্যাঁ, ছবির লোকজন বই বেচাকেনা সম্পর্কে কথা বলছে। এরপর বি নম্বর এইটা হচ্ছে লিসেনিং পার্ট। তোমাদের স্কুলের টিচাররা কোনো একটা প্যাসেজ পড়ে শোনাবে অথবা কোনো একটা সিডি প্লে করবে যেখানে আহ, বই সম্পর্কে কথাবার্তা হবে, কোনো একটা কথোপকথন হবে ইংরেজি দিয়ে। ওইটা শোনানোর পর এখানে কিছু কোয়েশ্চেন আছে, এগুলো তোমাদের সলভ করতে হবে। তো তোমাদের নমুনা উত্তর হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এইটার উত্তর করবা। তো শিক্ষকের কথা অথবা সিডি শুনতে হবে, তারপর এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ১ নম্বর প্রশ্ন ছিল হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক? মানে ইন স্টক মানে হচ্ছে পাওয়া যাবে আর আউট অফ স্টক মানে পাওয়া যাবে না। এই দুইটা বলতে তুমি কি বোঝো? ইন স্টক মিন্স অ্যাভেলেবল ফর সেল অ্যান্ড আউট অফ স্টক মিন্স আনঅ্যাভেলেবল ফর সেল। অর্থাৎ ইন স্টক বলতে বিক্রির জন্য বই আছে আর আউট স্টক বলতে বিক্রির জন্য বই নেই। ২ নম্বর প্রশ্ন ছিল হু আর টকিং ইন দিস কনভারসেশন? তো তোমাদের যে একটা কথোপকথন টিচাররা বলবে বা অডিও শোনাবে, সেখানে কারা, কারা কথা বলতেছে সেটা এখানে লিখতে হবে। এ স্টুডেন্ট অ্যান্ড এ বুক সেলার আর টকিং ইন দিস কনভারসেশন। কথোপকথনে একজন শিক্ষার্থী ও একজন বই বিক্রেতা কথা বলছে। তোমাদের যেটা শোনাবে সেখানে যারা, যারা কথা বলবে সেটা লিখবা এখানে। হোয়ার ইজ দ্য কনভারসেশন টকিং প্লেস? কোথায় সংলাপটি হচ্ছে? অবশ্যই বইয়ের দোকানে হবে। দি কনভারসেশন ইজ টকিং প্লেস অ্যাট এ বুকশপ। এটি বইয়ের দোকানে কথোপকথন হচ্ছে। ৪ নম্বর হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? ছাত্রটির কতগুলো বই প্রয়োজন? দি স্টুডেন্ট ওয়ান্টস 2 বুকস। শিক্ষার্থীর ২টি বই প্রয়োজন বা ২টি বই চাচ্ছে। হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই? সে কি, কি বই কিনতে চায়? হি ওয়ান্টস টু বাই এ ডিকশনারি অ্যান্ড এ স্টোরি বুক। সে একটি অভিধান এবং গল্পের বই কিনতে চাচ্ছে। ৬ নম্বর প্রশ্ন হাউ মাচ ডু দ্য বুকস কস্ট? বইগুলোর দাম কেমন পড়বে? আনসার হবে দি বুকস কস্ট টাকা 550 টাকা। বইগুলোর দাম 550 টাকা। এরপর সি নম্বরে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ওয়ান অফ ইউ ইজ এ কাস্টমার অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ শপ অ্যাসিস্ট্যান্ট। একজন কাস্টমার হবে আর একজন হচ্ছে আহ, দোকানের হচ্ছে সহকারী হবে। তো এভাবে কথোপকথন করতে বলছে জোড়ায়। দি ফলোয়িং ডায়লগ ইজ নট ইন দ্য রাইট অর্ডার। তো এখানে এগুলো সাজানো নাই। রাইট দ্য ডায়লগ ইন কারেক্ট অর্ডার অ্যান্ড অ্যাক্ট ইট আউট। তো এগুলো সঠিকভাবে সাজিয়ে একটা ডায়লগ তৈরি করতে বলছে এবং এইটা হচ্ছে অভিনয় করে দেখাতে হবে। তো শিক্ষার্থীরা এখানে এতক্ষণে যেটা বললাম এগুলো এখানে বলা আছে। তো আমরা এটা সাজিয়ে একটা ডায়লগ তৈরি করেছি। শপ অ্যাসিস্ট্যান্ট দোকানের সহকারী সে বলতেছে হ্যালো ক্যান আই হেল্প ইউ?
এই যে আমি কি আপনাকে সাহায্য করতে পারি? এবার কাস্টমার বলতেছে, "ক্যান আই হ্যাভ পেন্সিল?" আমি কি পেন্সিল পেতে পারি? এবার শপ অ্যাসিস্ট্যান্ট বলতেছে, "সিউর। এনিথিং এলস?" অবশ্যই, আরো কিছু? এবার কাস্টমার বলতেছে, "ইয়েস, হ্যাঁ, অ্যান ইরেজার টু।" হ্যাঁ, একটি ইরেজারও প্রয়োজন। শপ অ্যাসিস্ট্যান্ট বলতেছে এবার, "হিয়ার ইউ আর।" এই যে নিন। কাস্টমার বলতেছে, "হাউ মাচ?" কত টাকা? শপ অ্যাসিস্ট্যান্ট বলতেছে, "15 টাকা প্লিজ।" 15 টাকা দয়া করে। কাস্টমার বলতেছে, "হিয়ার ইজ দ্য মানি।" এই যে টাকা। শপ অ্যাসিস্ট্যান্ট বলতেছে, "থ্যাংকস, ধন্যবাদ।" তো এটা কি করতে হবে? বাস্তবিক পরিস্থিতিতে সংলাপটি তোমাদের সম্পাদন করতে হবে। এইগুলো তোমরা নিজেরাই করে নিবা। তো শিক্ষার্থীরা আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী লেসনের যে কাজগুলো আছে সেগুলো আলোচনা করব।